রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো বাধা হবে না। সহিহ আল জামে ৬৪৬৪। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা বৃষ্টি স্নাত দিন নিয়ে। হাঁসগুলো বৃষ্টির পানি পেয়ে কিন্তু খুব খুশিতে আছে। দেখুন কত আনন্দ করছে। আর আজকে আমার এই ভিডিও দেখেও যদি আপনার আনন্দ হয় বা খুশি হন, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অভাব মানুষকে অনেক কিছু শেখায়, আবার অভাবে পড়লে মানুষ অনেক কিছু নিজে থেকে শিখতে বাধ্য হয়। অভাব জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। কারো অভাব দেশের বাইরে ঘুরতে যেতে পারি না, দামি দামি গাড়ি কিনতে পারি না, সেটা তার অভাব। আর কারো কারো আছে বাসা ভাড়া ঠিকমতো দিতে পারছি না, বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছি না, বা ভালো মন্দ খাওয়া বা বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করতে পারছি না, বা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না, সেগুলো অভাব। আর কারো কারো আছে যাদের মৌলিক চাহিদার যে জিনিসগুলো আছে সেগুলোই নাই, সেটা তাদের অভাব। আসলে যার যে অবস্থান থেকে যে জিনিসটা নাই সেটাই কিন্তু তাদের অভাব। আজকে অভাবের সংজ্ঞা কেন দিচ্ছি ভাবছেন, এটাই তো। আসলে অভাব কী জিনিস অভাবে না পড়লে আমরা কেউ কখনো বুঝতে পারবো না। অভাবী যারা তারা একমাত্র বোঝে অভাবের কষ্ট কী। যেমন ধরুন, এই যে আমার কাছে মরিচের অভাব ছিল, মরিচ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ গাছে মরিচ থাকার কারণে আমি সেখান থেকে এই যে মরিচ নিয়ে এসেছি। আজকে সকালটাই আমার শুরু হয়েছে অনেক ধরনের অভাব দিয়ে। এই যে দেখছেন এখন যে খিচুড়িটা রান্না করছি, যেহেতু বৃষ্টি পড়েছে তাই ভেবেছিলাম খিচুড়ি রান্না করব। এই খিচুড়ি রান্না করতে গিয়েও কিন্তু অনেক বিড়ম্বনায় পড়ে গিয়েছি। দেখলাম পোলার চাল মাত্র ১ পট আছে, আর ডাল আছে, কিন্তু আমাদের বাসার যে সদস্য সে অনুযায়ী পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে হবে না। পরে অনেক আগে অনেক যে পোলার চাল ছিল বা বিন্নি চাল ছিল সেগুলো খুঁজে কয়েক রকমের চাল একসাথে করে মোটামুটি একটা আয়োজন করেছি। যখন এই আয়োজনটা করেছি তখন হয়তো ভেবেছি দুপুরেও সবার হয় কি না, কিন্তু আলহামদুলিল্লাহ রাত পর্যন্ত হয়ে গেছে। তো এই যে জোগাড়, এই জোগাড়টাও কিন্তু অভাবের কারণে জোগাড় হয়েছে। যদি আমার এই জিনিসটা অভাব না থাকতো বা আমার বাসায় থাকতো, তখন হয়তো আজকের যে অবস্থাটা করেছি সেই জিনিসটা আমি কখনোই ফিল করতে পারতাম না। তো এই যখন জোগাড় করেছি তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে যাদের কোনো কিছু নাই কিন্তু খাওয়ার ইচ্ছে থাকে, তাদের আসলে কতটা কষ্ট হয়। তো নিজের গাছের আনা ২টা মরিচ দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গরুর মাংস ভিজিয়েছি, ভেবেছিলাম এটাতে মাথার মাংস থাকবে, বের করে দেখি এটাতে সব হাড্ডি। পরবর্তীতে আরেক পোটলা বের করেছি। আমার কাছে ছিল বিধায় কিন্তু আমি আরেক পোটলা বের করতে পেরেছি। যদি না থাকতো তাহলে কিন্তু এটাও আমাদের অভাব হতো। আসলে আমরা যখন কোরবানি দেই তখন কিন্তু অনেককে আমরা মাংস দেই, কিন্তু সেই মাংসের সাথে দেখা যায় বেশিরভাগ হাড্ডি বা চর্বি দিয়ে দেই। যার কাছে আমি মাংসের পোটলাটা দিচ্ছি সে হয়তো বাসায় খুব আগ্রহ নিয়ে একদিন খাবে বলে খুলেছে, কিন্তু যখন মাংসগুলো ছাড়লো বা বরফ ছাড়লো বা বাসায় নিয়ে পোটলা খুললো, দেখলো সেটাতে সব হাড্ডি আর শুধু চর্বি, খাওয়ার মতো তেমন কিছুই নাই। তো এই জিনিসগুলো খুব বেশি ফিল করছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমরা যখনই কোরবানি দিই যতটুকুই দেওয়ার চেষ্টা করি, সব ভালো অংশটুকুই দেওয়ার চেষ্টা করি। যেভাবে আমাদের পোটলাগুলো করা হয় ঠিক সেভাবেই কিন্তু আমরা অন্যদের পোটলাও করি। তো এই যে সকাল থেকে শুরু হয়েছে আজকে আমার অভাব, এই অভাব কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছাড়েনি। আজকে আমি আপনাদের সাথে বেশিরভাগই খাবার রেসিপি বা খাবারের আইটেমই শেয়ার করব, আর শেয়ার করব আজকের দিনটা আমার কিভাবে টানাপোড়েনে গেল। বিকেলবেলা বাচ্চারা নাস্তা খেতে চেয়েছে, যখন নাস্তা রেডি করব তখন দেখলাম পাউরুটি আছে আর ডিম আছে, ঠিক আছে, তো ভাবলাম একটা কিছু করে দেই। কিন্তু যখন এগুলো সব প্রিপারেশন নিচ্ছি তখন দেখছি বাটার খুব অল্প পরিমাণে আছে, এটা আমার অভাব। তো এই অল্প অল্প জিনিসের ভেতর দিয়ে আমি চেষ্টা করেছি, মানে এই অভাবের ভেতর দিয়ে আমার বাচ্চাদের চাহিদা যেটা একটু মজা করে একটা বিকালে নাস্তা তৈরি করে দিতে। তো সেই অনুযায়ী আমি এই যে এখানে ব্রেড নিয়ে নিচ্ছি, ব্রেডটাকে একটু গরম করে নিব। ব্রেডটাকে আমি শুধুমাত্র এক সাইড গরম করব, আরেক সাইড এখন আর ভাজবো না, কারণ আরেক সাইড পরে ভাজলেও চলবে। তো সেই অনুযায়ী আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন এবং ভিডিওটা মোটামুটি আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করুন। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছে, সব বন্ধুদের আমার পরিবারে সুস্বাগতম। আর আমার পুরনো বন্ধুদের প্রতি তো আমার ভালোবাসার কোনো কমতিই নেই। যে বন্ধুদের পরিবারে এখন আমি যাইনি, ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি চলে যাব এবং বন্ধু হয়ে পাশে থাকব।
এই যে 2টা ডিম দিয়ে দিলাম এখানে একটু বাটারের সাথে, সাথে অল্প একটু লবণ দিয়েছি। সেই লবণ আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেঙে নিয়েছি। আসলে এই নাস্তাটা কিন্তু অনেক সহজ, আর আমার বাচ্চারা যেহেতু কোনো সবজি খায় না, তাই সবজি দেওয়ার ঝামেলাও নেই। এখানে আমি ডিম নিয়ে নিলাম ঝটপট। ওই যে প্রথম দিকে বলেছি অভাবের সময় অল্প কিছু জিনিস দিয়ে যেভাবে আপনারা বাসায় সুন্দর করে নাস্তা বানাতে পারবেন, আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। ভিডিও করতে গিয়ে অনেক উল্টাপাল্টাও কাজ করি। যেমন আমি যে পাশটা ভেজেছি সেই পাশটাতেই কিন্তু আমার এই সসটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল করে সেই পাশটা নিচে দিয়ে দিয়েছি। তো যেহেতু দিয়েই দিয়েছি, তো আর উল্টাপাল্টা করার কি দরকার আছে। এই অবস্থাতে এভাবেই কিন্তু আমি বাকি যে জিনিসগুলো দেওয়া সেগুলো দিয়ে দিব। আপনার খুব মজার কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার এখন বাহির থেকে আনা বা নিজে বাসায় তৈরি করার তেমন কোনো সুযোগ সুবিধা নেই। সেই ক্ষেত্রে এই ধরনের শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু অনেক মজার একটা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারি। আমার ক্ষেত্রেও কিন্তু আজকে ঠিক তেমনই হয়েছে। আমার বাচ্চাদের খুব মজার চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল না কোনো কিছু বানিয়ে দিতে, মানে অনেক পূর্ব প্রস্তুতি নিয়ে যে জিনিসগুলো তৈরি করতে হয় সেই জিনিসের কোনো কিছু করতে বা বাড়ি থেকে আনানোর ব্যবস্থা ছিল না। তাই ভাবলাম বাসায় যা আছে তা দিয়ে ওদের একটু নাস্তার ব্যবস্থা করে দিই। আর এভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর এই নাস্তাতে কিন্তু অনেক বেশি উপকরণ লাগে না। হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব মজাদার এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। যেমন এখানে ব্রেড নিয়েছি, ব্রেডটা হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তাওয়াতেও ভাজতে পারেন, বাটার, ঘি বা তেল ছাড়াও হালকা একটু লাল লাল করে। তারপরে এই যে এটার অপোজিট সাইডে সস দিয়ে দিলাম, সেই সাথে ডিমটা ভেজেছি সেই ডিম ভাজা দিয়ে দিলাম। এরপর বাসায় আমি মুরগির তরকারি রান্না করেছিলাম, সেখান থেকে একটু মুরগির অংশ নিয়ে তারপরে এখানে একটু মুরগি দিয়ে দিলাম, যাতে বাচ্চারা খেয়ে একটু মজা পায়। আর এইখানে যখন চিজ দিতে গেলাম তখন দেখলাম আসলে স্লাইস চিজগুলো নেই। আজকে সকাল থেকে আমার সাথে এই ধরনের ঘটনাই ঘটছে। যেটাই করতে যাচ্ছি দেখছি কিছু না কিছু নেই। তো সেই নেই থাকা থেকেই কিন্তু আমার এই ছোট্ট প্রয়াস যে যখন কিছু না থাকে তখন কিভাবে জোড়াতালি দিয়ে নিজের ইচ্ছাটাকে পূরণ করা যায়। তো একটা স্লাইস চিজ দিয়ে কিন্তু আমি 4 পিস এরকম ব্রেড পিৎজা বানিয়েছি। আর আরেকটা যে চিজ দেখিয়েছিলাম কিষানের, সেটা আসলে ফ্রিজে রাখার কারণে শক্ত হয়ে গেছে, তো ওইটা আর ব্যবহার করা যায়নি। আর তাই তো ওই 1 পিস চিজ দিয়েই বাকি 4টা ব্রেড কমপ্লিট করলাম। তো মানুষ তার প্রয়োজনের খাতিরে কিন্তু অনেক কিছু করতে পারে। যেখানে চাহিদাটা অনেক বেশি তীব্র সেখানে কোনো না কোনো জোগাড় হয়েই যায়। এই তো তৈরি হয়ে গেল মজাদার ব্রেড পিৎজা। বাকিগুলো এখন আস্তে আস্তে করে এই প্যানে দিয়ে ভেজে নিব। আমি কিন্তু প্যানটাকে প্রিহিট করে নিয়েছিলাম যাতে করে এই চিজটা গলতে সুবিধা হয়। এরকম ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বা সকালের টিফিন হিসেবে এই ধরনের কোনো একটা আইটেম করেই ফেলতে পারেন। এটাতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, আর খেতেও খুব ভালো লাগে। তো ওই পর্ব শেষ। এবার এই যে নারকেলটা ঈদের সময় এনেছিল, কিন্তু তখন আর খাওয়া হয়নি। তো আজকে বললাম যে নারকেলটা একটু ভেঙে দাও, আমি খাই। তো নারকেলটা নিয়ে আপনাদের সাথে একটু ঢং ঢং করে দেখাচ্ছি। আমি যেহেতু নারকেল ভাঙতে পারি না, তাই আপনার ভাইকে বললাম নারকেলটা ভেঙে দাও, আর উনি এই যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নারকেলটা ভেঙে দিল। আমার কিন্তু এই নারকেলটা খেতে নারকেল কুড়ানির কোনো দরকার পড়েনি। আমি কিন্তু দাঁত দিয়ে কেটে কেটে সব খেয়ে নিয়েছি। নারকেল খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন এরকম নারকেল ভাঙতো, আমি নিয়ে নারকেলের উপরের অংশটুকু দাঁত দিয়ে কেটে কেটে সব খেয়ে নিতাম। এখনও সেই ছোটোবেলার অভ্যাসটাই কিন্তু অনেকটা রয়ে গেছে। বাসায় যখন কিছু শেষ হয় তখন দেখবেন একবারে পরপর অনেক কিছু শেষ হয়ে যায়। যেমন আমাদের চালও শেষ হয়ে গিয়েছিল। আজকে যেন শেষ হওয়ার দিন বা না থাকার দিন বা অভাবেরই দিন। কোনো রকমের জোড়াতালি দিয়ে আজকের দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো যেহেতু অনেক কিছুই নাই, তাই আপনাদের ভাই আবার বাজার করে নিয়ে আসলো। এর ভেতরে অনেক কিছু আছে যেগুলো ফুরিয়ে গিয়েছিল, আর অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের চাহিদা অনুযায়ী আনা হয়েছে। যেমন সার্ফ এক্সেল, তারপর হচ্ছে কর্নফ্লেক্স, এগুলো হচ্ছে ফুরিয়ে গিয়েছিল। আর বাকি যে চিপস দেখছেন, ব্রেড দেখছেন, জুস দেখছেন, সেগুলো হচ্ছে বাচ্চাদের চাহিদা অনুযায়ী আনা হয়েছে। সার্ফ এক্সেলের সাথে সুন্দর সুন্দর এরকম 4টা কন্টেনার পেয়েছি। একটার ভেতরে আবার আরেকটা বাচ্চা আছে।
ঠিক 2টার ভেতরে 2টা বাচ্চা আছে। জিনিসটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের কালার ম্যাচিং করে 2টা করে একটার সাথে বক্স দিয়ে দিয়েছে। আর ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে। আমাদের জিনিস যখন আনা হয়েছে তখন কি আর লুলটুর জিনিস বাদ থাকবে? এই যে ওর নানা লুলটুর জন্য জিনিস কিনে নিয়ে এসেছে। এই মজার মজার খাবার ওর নানা ওকে দেয় বলে সারাক্ষণ কিন্তু নানার পেছনে ঘুরে। কারণ ও তো বোঝে কার কাছে গেলে উপকার হবে আর কার কাছে গেলে হবে না। তো এই তো আজকে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুল করবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টসের আশায় থাকব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।